দর্শক আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উত্তরের জেলা দিনাজপুরের হকার মার্কেটে। শীত আসি আসি বলে দরজায়, আর মানুষও রেডি প্রস্তুতি নিচ্ছে এই শীতের কাপড় কেনাকাটার জন্য। বিশেষ করে আমার দেখা এই হকার্স মার্কেটটিতে নিম্ন মধ্যবিত্ত মানুষের যেন ঢল নেমেছে কাপড় কেনার জন্য। যে যার সামর্থ্যের ভিত্তিতে শিশু বাচ্চা থেকে শুরু করে সকলেই তাদের পছন্দ অনুযায়ী কাপড় কেনার চেষ্টা চালাচ্ছে। পোশাকের দামটা এখন একটু বেশি মনে হচ্ছে, হয়তো আরও কিছুদিন গেলে হয়তো দামটা আরও ভালো ভালো পোশাক আসবে, কালেকশন ভালো আসলে হয়তো আরও দাম কমতে পারে। ক্রেতা সাধারণত এখন বিক্রি কম, হয়তো এই যে কারণেই বিক্রেতারা দাম বেশি চাচ্ছে, সেলস কম হওয়ার কারণে। আশা করি আগামীতে দাম কমবে এবং আমাদের কেনার সাধ্য মতো আমরা কিনতে পারবো। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের দাম, কোন জিনিসটার দাম কম? কোনো জিনিসের তো দাম কম না। গরিব মানুষ আমরা বাঁচবো কিভাবে? না কোনো জিনিস খায়া শান্তি পাচ্ছি, না বসে শান্তি পাচ্ছি, না শুয়ে শান্তি পাচ্ছি। শীতের দিন কাপড় চোপড়ের তো দাম হবেই, আর তারপরেও একটু দেখতে হবে যে গরিব মানুষ কিভাবে বাঁচবে, এটা চেষ্টা করতে হবে। সবাই মিলে দেখতে হবে যে কোন জিনিসটা কিরকম, খালি বললেই তো আর হবে না, দেখতে হবে চারিদিক, ভালো মন্দটা বুঝতে হবে, গরিব মানুষ বাঁচবে কিভাবে। জি আলহামদুলিল্লাহ, আমি আজকের এই মার্কেটে এসেছি। আসার পরে কাপড়ের যে সমস্ত দামগুলো দেখতেছি আলহামদুলিল্লাহ হাতের নাগালের ভিতরেই আছে এবং সস্তায় মোটামুটি ভালো কাপড় পাওয়া যাচ্ছে, যা অন্যান্য বাজারের তুলনায় এই বাজারে পছন্দ মতো কিনে নিয়ে আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি। জি, এখানে তো তুলনামূলক অন্যান্য দোকান থেকে অনেক সুবিধা, আমরা এখানে বরাবরই এখানেই নেই। বেচা কিনে এখন আমাদের একটু নর্মাল, হালকা পাতলা হইতেছে, ঠান্ডা কম, এই কারণে বেচা কিনে একটু নর্মাল। আসসালামু আলাইকুম। আসলে আমাদের এখানে গতবারের তুলনায় এবার একটু খুব কম কাস্টমার, তো আল্লাহর রহমতে মনে হচ্ছে সামনের দিনগুলোতে আরো বেশি কাস্টমার বাড়বে আমাদের কাছে। আমি এখানে ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেছি যে আসলে শীতের কাপড়গুলোর বাজার দর সম্পর্কে। তো ক্রেতারা যেটা জানিয়েছেন, ক্রেতাদের মাঝে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কেউ বলছেন যে দামগুলো এখনো সহনীয় পর্যায়ে আসেনি, আবার কেউ কেউ বলছেন যে কিছুটা দাম সহনীয় পর্যায়ে আছে। আর বিক্রেতারা আমাকে যেটা জানিয়েছেন যে এখনো যেহেতু শীতের প্রাদুর্ভাবটা পরিপূর্ণভাবে আসে নাই, তাই এখনো বেচা কেনাটা এখনো জমে উঠে নাই। তবে খুব অল্প সময়ের মধ্যেই এই বাজার ভরে যাবে, ক্রেতা আর বিক্রেতার মাঝে একটি সেতুবন্ধন সৃষ্টি করবে, এটাই বিক্রেতারা আশা করছেন। দিনাজপুরের দিনের তাপমাত্রার চেয়ে রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে। আজ সকাল 9:30টায় আবহাওয়া অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী 13.5 ডিগ্রি সেলসিয়াস ছিল, আর সন্ধ্যা 6টার শেষ তথ্য অনুযায়ী ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ রাত ঘনাতে ঘনাতে এই তাপমাত্রা কমতে কমতে অনেকটাই নিচে এসে যায়। আর এই শহরের মানুষরাও রাতের এই তাপমাত্রা থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য শীত বস্ত্র কেনাকাটায় জমে উঠেছে শীতের বাজারগুলো। ইনাম শাহরিয়ার, স্টাফ রিপোর্টার, বাংলা FM।